আজকে আমরা এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি পাইথন আইল্যান্ড মুভিটি। মুভির শুরুতে সুসুবিয়ান জাতের কিছু শিকারীকে দেখা যায়, যারা কিনা একটা বাচ্চা ছেলেকে ধরে তাকে অজ্ঞান করে তাদের স্নাকগডের পুজোর জায়গায় তাকে শুইয়ে দিয়ে কিছু আচরণ পালন করতেছে। সেই জাতিদের প্রধান তাদের দেবতাকে খুশি করানোর জন্য রানা নামের একটি অবলা ছেলেকে বলি দিতে চলেছে। আর ঠিক তখনই সেখানে একটি কালো রঙের বিশাল ভয়ঙ্কর সাপ চলে আসে, আর ইনি হলেন স্নেকগড। এরই মধ্যে বাচ্চা ছেলেটার জ্ঞান ফিরে আসে, আর সাপটি যখন রানাকে মুখ খুলে দেখতে যাবে তখনই রানার ঘুম ভেঙে যায়। আর আমরা বুঝতে পারি ছেলেটা এতক্ষণ স্বপ্ন দেখছিল। আসলে রানা প্রায় সময় এই সেম স্বপ্নটা দেখে। রানা আজ তার কাকা রাজুর সাথে ছোট্ট একটা ভেলায় মাছ ধরার জন্য নদীতে এসেছে। ঘুম থেকে উঠে রানা একটা কুয়াশায় ঢাকা দ্বীপ দেখতে পায়, আর সেই সময় তার কাকাকে এই দ্বীপ সম্পর্কে জিজ্ঞেস করলে তার কাকা বলে এই দ্বীপে বড় বড় সাপেরা বসবাস করে, এমনকি এই দ্বীপ থেকে অনেক মানুষের কঙ্কাল পাওয়া গেছে, তাই এই দ্বীপ থেকে আমাদের দূরে থাকতে হবে। তারা কথা বলার সময় দেখা যায় রানাদের নৌকার পাশে বিশাল একটা সাপের ছায়া, যেটা কিনা রানা একটু আগে স্বপ্নে দেখেছিল। এমন সময় রানার কাকা খেয়াল করে তার জালে ভারী একটা কিছু আটকা পড়েছে, তাই সে জাল টানতে গিয়ে সে নদীতে পড়ে যায়। এটা দেখে রানা খুব ভয় পেয়ে যায়। এরপর কি হয়েছিল দেখতে চাইলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর তুমি কোথা থেকে ভিডিওটি দেখছো এটা বলে যাও।